সুতরাং যদি আপনি রিয়ালাইজ করেন যে আপনার উপরে ব্ল্যাক ম্যাজিক কাজ করছে, সেই ক্ষেত্রে কিভাবে সহজে ঘরোয়া পদ্ধতিতে নিজেকে মুক্ত করবেন এই নেগেটিভিটিগুলির মধ্য থেকে, এই নেগেটিভিটিগুলির হাত থেকে, সেই বিষয় নিয়েই আমাদের আজকের আলোচনা। অর্থাৎ জলের মধ্যে নিমপাতা দিয়ে সেই জলটাকে ফোটাতে হবে এবং সেই জল যখন ঠান্ডা হবে কিংবা গ্রহণযোগ্য হবে, সেই জল দিয়ে স্নান করতে হবে। জলের মধ্যে কয়েক দানা কেশর দিয়ে দিতে হবে, যাতে জলের মধ্যে সামান্য একটা রঙিন ভাব সেটা আসে। খুবই সামান্য আসতে পারে, কিন্তু একটা কেশরের যে বর্ণ সেটা যেন দেখতে পাওয়া যায়। প্রতিনিয়ত যদি শ্বেতচন্দনের তিলক অঙ্কন করা হয়, সেই ক্ষেত্রে আপনার উপর নেগেটিভ এনার্জি, ব্ল্যাক ম্যাজিক, কালা জাদু, নজর ইত্যাদি কোনোটার এফেক্ট পড়তে দেখতে পাওয়া যাবে না। এই সহজ সরল পদ্ধতিগুলি ছাড়াও আমরা কিছু মন্ত্র পাঠ করতে পারি। বিশেষ কিছু রুদ্রাক্ষের ধারণ সেটা আমাদের এই নেগেটিভ এনার্জির প্রকোপ থেকে মুক্তি দিতে পারে। প্রতি 1000 স্কোয়ার ফুট এরিয়াতে 1 কিলো সাধারণ লবণ রাখা যেতে পারে। সাধারণ লবণের পরিবর্তে যদি আমরা সৈন্ধব লবণ বা সি সল্ট ব্যবহার করি, সেই ক্ষেত্রে রেজাল্ট কিন্তু আরো বেটার, পজিটিভ সেটা আরো দেখতে পাওয়া যাবে। আরো একটি কাজ করা যেতে পারে, যাদের শরীর ক্রমাগত দুর্বল হয়ে যাচ্ছে, যারা একটু ভয় পাচ্ছেন, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে খাটের নিচে কাঠকয়লা রাখা যেতে পারে। অবশ্যই অ্যাক্টিভেটেড চারকোল আমাদেরকে ব্যবহার করতে হবে। যিনি ভাবছেন তার উপরে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে বা চলছে, কন্টিনিউয়াস নেগেটিভ এনার্জির ইম্প্যাক্ট হচ্ছে, সেই মানুষটিকে নিজের হাতের সাইজে, 1 হাত সাইজের একটি নিম কাঠ ব্যবহার করতে হবে এবং সেই নিম কাঠ আপনার খাটের নিচে কিংবা আপনি যদি বক্স খাটে ঘুমান, বক্সের মধ্যে নিজের শরীর বরাবর শুয়ে রাখতে হবে। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় কিন্তু আজকে বিশুদ্ধ জ্যোতিষ নয়। আলোচনা করব আমরা ব্ল্যাক ম্যাজিক, নেগেটিভ এনার্জি, কালা জাদু ইত্যাদি বিষয় সম্পর্কে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো রিমুভাল অফ ব্ল্যাক ম্যাজিক। অর্থাৎ আপনার উপরে ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে, আপনার ক্ষতি করবার চেষ্টা করা হচ্ছে, কিভাবে আপনি সেই ক্ষতি থেকে নিজেকে রক্ষা করবেন। অবশ্যই এটা সবসময় আমাদের মনে রাখতে হবে যে নিয়তি কেন বধ্যতে, অর্থাৎ যেটা হার্ড ডেস্টিনি, যেটা ঘটবেই, যেটা ভবিতব্য, সেই বিষয়গুলিকে কিন্তু আমরা সবসময় প্রোটেক্ট করতে পারবো না। আপনার জন্মকুণ্ডলী দুর্বল, আপনার লগ্ন দুর্বল, এর কারণে আপনার উপরে ব্ল্যাক ম্যাজিক কাজ করে গেছে, এর কারণেই কিন্তু আপনার উপরে ডার্ক এনার্জির ইম্প্যাক্ট দেখতে পাওয়া যাচ্ছে। তাই সমস্ত সময় যে সমস্ত কিছুকে রিমুভ করে দেওয়া যাবে, তাই সব সময় সমস্ত কিছুকে যে রিমুভ করা যাবে তা কিন্তু একেবারেই নয়। কিন্তু কিছুটা প্রোটেকশন এটা আমরা অবশ্যই দিতে পারি এবং তার কারণেই আমরা আশা করে থাকি ভালো দিনের দিকে। আজকে খারাপ দিন রয়েছে বলে কালকে যে ভালো দিন আসবে না তা কিন্তু নয়, এবং ঠিক এই বিশ্বাসের উপরে ভরসা করেই আমরা প্রতিকার, প্রতিবিধান ইত্যাদি করে থাকি। সুতরাং যদি আপনি রিয়ালাইজ করেন যে আপনার উপরে ব্ল্যাক ম্যাজিক কাজ করছে, সেই ক্ষেত্রে কিভাবে সহজে ঘরোয়া পদ্ধতিতে নিজেকে মুক্ত করবেন এই নেগেটিভিটিগুলির মধ্য থেকে, এই নেগেটিভিটিগুলির হাত থেকে, সেই বিষয় নিয়েই আমাদের আজকের আলোচনা। তাহলে এখন প্রশ্ন আসবে, আপনি কি করে বুঝবেন যে আপনার উপরে ব্ল্যাক ম্যাজিক কিংবা নেগেটিভ এনার্জির এফেক্ট রয়েছে, প্রভাব পড়ছে নেগেটিভ এনার্জির, কি করে এটাকে উপলব্ধি করবেন? এই বিষয়ে জানবার জন্য এই সিরিজের আগের ভিডিওগুলিকে একটু ভালো করে দেখে নিতে হবে, এবং সেই ভিডিওগুলিতে বিস্তারিত আলোচনা করা হয়েছে কিভাবে আপনি উপলব্ধি করতে পারবেন যে আপনার উপরে ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে। তাহলে আমরা আজকে চলে আসি সরাসরি রিমুভাল অফ ব্ল্যাক ম্যাজিক, কিভাবে রিমুভ করবেন এবং সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে। প্রথম পদ্ধতিটি আমাদের সকলের জানা, বাড়িতে ছোটবেলায় আমাদের সঙ্গে বহুবার এটি করা হয়েছে। লঙ্কা পুড়িয়ে সেই আগুনটিকে নিভিয়ে, সামান্য আগুন আগুন ভাব, গরম গরম একটা ভাব রয়েছে, আমাদের শরীরের চারদিকে সেটাকে বুলিয়ে, কখনো স্পর্শ করে কিংবা শরীরের থেকে খানিকটা দূরত্ব বজায় রেখে সেই লঙ্কাটিকে পুড়িয়ে ফেলা হয়েছে বা ফেলে দেওয়া হয়েছে। কোনো কোনো সময় সেই লঙ্কাটিকে মাটিতেও পুঁতে দেওয়া হয়েছে। লঙ্কা পুড়িয়ে তার আগুনটিকে সম্পূর্ণ ঝেড়ে ফেলে সেই লঙ্কাটি আমাদের শরীরের চতুর্দিকে বুলিয়ে বাড়ির কোনো মহিলাকে দিয়ে কাজটি করানো যেতে পারে।
সেই লঙ্কাগুলিকে মাটির তলায় পুঁতে রাখা, পরপর 7 দিন এই কাজটি করা, কিংবা সেই লঙ্কাকে একত্রে 7 দিন একটা জায়গায় রেখে সবগুলিকে একসঙ্গে জ্বালিয়ে দেওয়া যেতে পারে, পুড়িয়ে দেওয়া যেতে পারে। দ্বিতীয় যে কাজটি করা যেতে পারে সেটি হলো নিমপাতা সিদ্ধ করা জল, অর্থাৎ জলের মধ্যে নিমপাতা দিয়ে সেই জলটাকে ফোটাতে হবে এবং সেই জল যখন ঠান্ডা হবে কিংবা গ্রহণযোগ্য হবে সেই জল দিয়ে স্নান করতে হবে। এটা একবার করে আপনি বাড়িতে রেখে দিতে পারেন। দিন 7 একই জল দিয়ে স্নান করা যেতে পারে, অর্থাৎ স্নানের জলে নিমপাতা ফোটানো জল সেটা কিছুটা মিশিয়ে সেই জল দিয়ে আপনি স্নান করতে পারেন। তৃতীয় যে বিষয়টি করা যেতে পারে সেটিও স্নানের জলের মাধ্যমেই করতে হবে। জলের মধ্যে কয়েক দানা কেশর দিয়ে দিতে হবে, যাতে জলের মধ্যে সামান্য একটা রঙিন ভাব সেটা আসে। খুবই সামান্য আসতে পারে, কিন্তু একটা কেশরের যে বর্ণ সেটা যেন দেখতে পাওয়া যায়। যতটা সম্ভব ভালো কোয়ালিটির কেশর নিতে হবে এবং সেই জলে স্নান করলে আপনার কিন্তু নেগেটিভ এনার্জির প্রভাব কমতে দেখতে পাওয়া যাবে। চতুর্থত যে কাজটি করা যেতে পারে সেটি হলো চন্দনের তিলক। শ্বেত চন্দনের তিলক কপালে ধারণ করলে পরে নেগেটিভ এনার্জির ইম্প্যাক্ট কমতে দেখতে পাওয়া যায়। প্রতিনিয়ত যদি শ্বেত চন্দনের তিলক অঙ্কন করা হয় সেই ক্ষেত্রে আপনার উপর নেগেটিভ এনার্জি, ব্ল্যাক ম্যাজিক, কালা জাদু, নজর ইত্যাদি কোনোটার এফেক্ট পড়তে দেখতে পাওয়া যাবে না। পঞ্চমত, যারা মনে করছেন তাদের কিছু খাওয়ানো হয়েছে বা খাওয়ানো হচ্ছে যার কারণে শরীর ক্রমাগত দুর্বল হয়ে পড়ছে, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে তারা প্রতিদিন সকালে 2টি নিমপাতা সঙ্গে 1টি লবঙ্গ সেটিকে চিবিয়ে সামান্য রস শরীরের মধ্যে প্রবেশ করাতে হবে এবং এর ফলেই কিন্তু ধীরে ধীরে ওই ধরনের খাওয়ানো জিনিসগুলি বা শরীরের মধ্যে যদি কোনো বিষক্রিয়া হয়ে থাকে যেটা স্লো পয়জন হিসেবে আপনার উপরে কাজ করছে, সেইটা থেকে আপনি কিন্তু বেরিয়ে আসতে পারবেন এবং সেখান থেকে খুব সহজভাবেই আপনার জীবনে মুক্তি আসতে দেখতে পাওয়া যাবে। এই সহজ সরল পদ্ধতিগুলি ছাড়াও আমরা কিছু মন্ত্র পাঠ করতে পারি। বিশেষ কিছু রুদ্রাক্ষের ধারণ সেটা আমাদের এই নেগেটিভ এনার্জির প্রকোপ থেকে মুক্তি দিতে পারে। এরই সঙ্গে সঙ্গে আমরা কিছু নাম্বারস ইউজ করতে পারি আমাদের সঙ্গে, আমাদের বাড়িতে কিংবা আমাদের কাজের জায়গায়, যেগুলিও নেগেটিভ এনার্জির ইম্প্যাক্ট থেকে ধীরে ধীরে আমাদেরকে রিমুভ করতে সাহায্য করবে। এই বিষয়গুলি থেকে আমরা বেশ সহজেই মুক্ত হতে পারি। তবে আজকে আমরা যে পদ্ধতিগুলি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এগুলি অত্যন্ত সহজ সরল এবং ঘরোয়া পদ্ধতি। এইগুলি ছাড়াও নেগেটিভ এনার্জি থেকে নিজেকে মুক্ত রাখার আরো কতগুলি সহজ সরল পন্থা রয়েছে। তার মধ্যে আরো 2-1টি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমটি হলো বাড়ির মধ্যে সাধারণ লবণ রাখা যেতে পারে। প্রতি 1000 স্কোয়ার ফুট এরিয়াতে 1 কিলো সাধারণ লবণ রাখা যেতে পারে। সাধারণ লবণের পরিবর্তে যদি আমরা সৈন্ধব লবণ বা সি সল্ট ব্যবহার করি সেই ক্ষেত্রে রেজাল্ট কিন্তু আরো বেটার, পজিটিভ সেটা আরো দেখতে পাওয়া যাবে। আরো একটি কাজ করা যেতে পারে, যাদের শরীর ক্রমাগত দুর্বল হয়ে যাচ্ছে, যারা একটু ভয় পাচ্ছেন, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে খাটের নিচে কাঠকয়লা রাখা যেতে পারে। অবশ্যই অ্যাক্টিভেটেড চারকোল আমাদেরকে ব্যবহার করতে হবে। আপনারা এই অ্যাক্টিভেটেড চারকোল ইউজ করে দেখতে পারেন এবং এটাতে যথেষ্ট যথেষ্ট ভালো রেজাল্ট পাবেন এবং জীবনের বাধা বিপত্তি সমস্যা এগুলি থেকে সহজেই নিজেরা নিজেদেরকে মুক্ত করতে পারবেন। তৃতীয় আরেকটি দ্রব্য ব্যবহার করা যেতে পারে, সেটি হলো নিম কাঠ। বাড়ির প্রত্যেকটি ওপেনিং, দরজা জানালা সেখানে নিম কাঠের খণ্ড লাগিয়ে দেওয়া যেতে পারে। এছাড়াও যে জায়গায় আপনি রাতে ঘুমোচ্ছেন সেই ক্ষেত্রটিতেও নিম কাঠের ব্যবহার সেটি করা যেতে পারে। যিনি ভাবছেন তার উপরে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে বা চলছে, কন্টিনিউয়াস নেগেটিভ এনার্জির ইম্প্যাক্ট হচ্ছে, সেই মানুষটিকে নিজের হাতের সাইজে 1 হাত সাইজের একটি নিম কাঠ ব্যবহার করতে হবে এবং সেই নিম কাঠ আপনার খাটের নিচে কিংবা আপনি যদি বক্স খাটে ঘুমান বক্সের মধ্যে নিজের শরীর বরাবর শুয়ে রাখতে হবে। সেই ক্ষেত্রে আপনি কিন্তু ধীরে ধীরে নেগেটিভ এনার্জির ইম্প্যাক্ট থেকে নিজেকে মুক্ত করতে পারবেন। তাহলে খুব সহজ উপায়ে কিভাবে নিজেদেরকে নেগেটিভ এনার্জির প্রভাব থেকে কিছুটা মুক্ত রাখা যেতে পারে তার কতগুলি পন্থা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এরপরে আমরা চলে আসব আমাদের আলোচনার পরবর্তী পর্যায়ে। তবে তার আগে ছোট্ট একটি অনুরোধ নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা। সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে। এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি। আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানো, আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা, আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস, এই সমস্ত কিছুই আমাদেরকে
এগিয়ে নিয়ে চলেছে। আমাদের পাথেয় হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা। বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি। কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি, কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি, কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি। আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য 2টি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি। তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি। এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ, আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা, আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা। আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ, পুষ্টি উপকরণ বিতরণ করেছি, আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি। এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে। বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি। এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো। তাই আমরা চিন্তাভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের, এবং এর জন্য প্রয়োজন জমি, এর জন্য প্রয়োজন পরিকাঠামো। তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন, যারা আমাদের ভিউয়ার রয়েছেন, যারা আমাদের ফলোয়ার রয়েছেন, যারা আমাদেরকে ভালোবাসেন, যারা আমাদের পাশে থাকেন, প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ, সাধ্যমতো সামান্য পরিমাণে আপনারা এগিয়ে আসুন। বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন, তৈরি হবে পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো। তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান, যারা প্রকৃতিকে ভালোবাসেন, যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন, সেরকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ, আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব, যতটুকু সাধ্য, অবশ্যই এগিয়ে আসুন, বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত। অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে, মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা। আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন। সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ। আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো। বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন, কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র, তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয়। তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে। আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক, আমরা সফল হবই। তাহলে এবার আমরা চলে আসি আলোচনার পরবর্তী পর্যায়ে। আপনাদের প্রশ্ন, জ্যোতিষের উত্তর। প্রশ্ন করেছেন প্রতীক পাণ্ডে, 7/2/2005, সময় 3টে, প্লেস জঙ্গিপুর হসপিটাল, মুর্শিদাবাদ। আমার ছেলের জন্মলগ্ন, আমি মা, অনেক কষ্ট করে ছেলেকে একটা ছোট ইনস্টিটিউটে নিটের কোচিং দেওয়াচ্ছি। এটা দ্বিতীয়বার, এরপরে আবার আর পড়ানো সম্ভব নয়। আর্থিক দিক থেকে খুব পিছিয়ে। আমরা জানতে চাই ও কি এবার নিট ক্র্যাক করতে পারবে? প্রতীকের বৃশ্চিক লগ্ন এবং ধনু রাশি। নিট ক্র্যাক করবার পুরোপুরি সম্ভাবনা রয়েছে, কিন্তু এটা খেয়াল রাখতে হবে প্রচুর পরিশ্রম এটা তাকে করতে হবে। এই মুহূর্তে বিভিন্ন কারণে আপনার ছেলের কনসেন্ট্রেশন লেভেল কিন্তু অনেকটাই কম, তবে চান্স পাওয়ার সম্ভাবনা অবশ্যই আছে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন, বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন আমাদের প্রত্যেকটি ইউটিউব চ্যানেলকে, লিংক দেওয়া রয়েছে। ফিরে আসবো পরবর্তী ভিডিওতে। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক। জয় মা আদিশক্তি। নমস্কার। दक्षिणा कालिका परिषदाय स्वाहा।